এটা হচ্ছে অঙ্ক 75 পেজ। তো চলো আমরা 1 নম্বর অঙ্কতে চলে যাই। 7 4 অনুশীলন। আমি আপনাদেরকে মার্ক করে দেখাই। এই যে আমরা এখন এই অঙ্কটা করব। তো চলেন এগুলো অঙ্ক করা যাক। এই যে নিচে 1 নম্বরে বলেছে নিচের 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তো চলো আমরা নিচের বড় থেকে ছোট ক্রমে সাজাই। এই যে 1 নাম্বার 4 এর গুণিতক। এই যে 4 এর নামটা পড়েছি 3 বার। এই যে 7 এর গুণিতক, আমরা 7 এর গুণিতক লিখেছি 3 বার, মানে গুণ করছি। তারপর হচ্ছে 2 নম্বরে চলে যাই। এই জায়গায় 11 বারের নামটা 3 বার পড়তে বলেছে, আমরা পড়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। 4 এ বলেছে 14 গুণিতক লিখতে, আমরা 14 গুণিতক লিখেছি 3 বার। তো আমরা এবার 2 নম্বরে চলে যাই। নিচের সংখ্যাগুলো জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। লঘিষ্ঠ সাধারণ গুণিতকটির লসাগু লিখে। তারপরে 1 নম্বর হচ্ছে 3 এর গুণিতক। আমরা 3 এর গুণিতক লিখেছি 1 2 3 4 5 6টি, না 7টি লিখেছি। 4 এর গুণিতক লিখেছি এই জায়গায় অনেকগুলোই। তারপরে হচ্ছে এই জায়গায় 12 মিলেছে, এর জন্য আমরা গোল দিয়েছি। তারপরে লিখেছি হচ্ছে সুতরাং লসাগু 12, কারণ আমরা গোল দিয়েছি 12তে। তারপরে আমরা 2 নম্বরে চলে যাই। 4 এর গুণিতক। 4 এর গুণিতক লিখেছি আমরা অনেকগুলোই। 9 এর গুণিতক লিখেছে বলছে, আমরা 9 এর গুণিতক লিখেছি। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছি 36 আর 36 মিলেছে, এর জন্য 36 এর গোল দিয়েছি। এই যে সুতরাং লসাগু হচ্ছে 36, কারণ আমরা গোল দিয়েছি। 3 নম্বর হচ্ছে 3 এর গুণিতক। 3 এর গুণিতক হচ্ছে 3 এর গুণিতক অনেকগুলো লিখেছি। 9 এর গুণিতক লিখেছি অনেকগুলো, এই জায়গায় 36 36 মিলেছে, এর জন্য গোল দিয়েছি। সুতরাং লসাগু 36। এবার হচ্ছে 5 নম্বর চলে যাব। 5 এর গুণিতক। 5 এর সবগুলো নামটা লিখেছি। 8 এর অনেকগুলোর নামটা লিখেছি, এই জায়গায়